লন্ডনের গাড়ি মানে কবে আসবে, একটা প্ল্যাটফর্ম নেই, কিছু নেই। বলছি দাদা, গাড়ি এখান থেকে ছাড়বে তো? এখান থেকে ছাড়বে মানে কবে, দেখি আগে। I'm here. চিয়ার্স। Cheers. এটা হচ্ছে সোহিনী এলিক্সির অফ বেঙ্গল। মানে there's no words to summarize this flavor and the smell. তুমি Actually summarize যতক্ষণ করা যায় না। সামারাইজ করো, আমি ততক্ষণে ওনার সঙ্গে আলাপ করাই। ভদ্রমহিলা হচ্ছেন সোহিনী ব্যানার্জি। আপনারা হয়তো ইনস্টাগ্রামে দেখেছেন বা মিডিয়ায় দেখেছেন। শি ইজ আ শেফ ফ্রম ইউকে এবং শি ডাজ সামথিং কল্ড এজ আ সাপার ক্লাব। এবার বাংলার খাবারকে যদি সোহিনীকে জানতে হয়, তাহলে তো বাংলার আসল গল্পগুলো জানতে হবে। যে হিডেন কিচেন্স অফ বেঙ্গল আমরা যেটা করার চেষ্টা করছি, বেশ কিছু জিনিস না আমরা ভুলে গেছি। ফলে সোহিনী, তার শুরু হচ্ছে শীতকালে খেজুর রস দিয়ে। টেস্টটাকে ডেসক্রাইব করো দেখি। স্মোকি, স্মোকি, ইয়াপ। খুব হালকা মিষ্টি। I wouldn't say কিটকিটে মিষ্টি। হ্যাঁ, মানে খেজুর রসে তো চিনি থাকে না, ফলে হ্যাঁ, মানে it's like drinking a perfume that's smoked but lightly sweet. আর এটা যদি বাইরে পাওয়া যেত, I'm sure এখানে at least লাইন লেগে যেত with cafes and patisseries of everyone trying to do this. এবং খেজুর রস জিনিসটা আমরা তো সবসময় শহরে দেখতে পাই না, কিন্তু শহরে একটু বাইরের দিকেই হয়তো হয়। আমরা এই মুহূর্তে আছি জয়নগর মজিলপুর অঞ্চলে। ফুডকায় 2026-এর প্রথম বাইরের এপিসোড, সোহিনীর সঙ্গে কোলাবোরেশন, দ্যাটস ফুডকা মেড স্মোক অ্যান্ড লাইম। এবং সেখানে গুড় থেকে শুরু করে মোয়া একটা যুদ্ধ হবে। অনেকে বলেন জয়নগর ভালো, অনেকে বলেন বহরু ভালো। আপনাদের কোনটা ভালো লাগে সেটা আমরা খুঁজে দেখব, কমেন্ট সেকশনে জানান। আরেক গ্লাস হবে? চলো। এটা তো অনেক গ্লাসই খাওয়া যায় বিকজ এই টেস্টটা জেনুইনলি আর কোথাও রেপ্লিকেট হবে না, জাস্ট হবে না। কিছু জিনিস তো থাকুক। আমরা বাঙালিরা আদতে একটি পেটুক প্রজাতি। মানে আমরা খেয়ে খাইয়ে লোককে ভালোবেসে এবং ভালোবাসার কাঙাল হয়ে জীবনের বহু জিনিস নষ্ট করেছি। নষ্ট করিনি, সেগুলোকে জমিয়েছি। যে কোনো ঋতুকে আমরা একটি খাবার দিয়ে বুঝিয়ে থাকি। গরমকাল মানে যেমন আম, শীতকাল মানে হচ্ছে মোয়া এবং নলেন গুড়। জয়নগরের মোয়া নাকি বহরুর মোয়া, সে এক অদ্ভুত জিনিস। না সন্দেশ, না রসের মিষ্টি, সামান্য খই, তাকে হালকা গুড়ে পাক দিয়ে যে অমন একটা জিনিস বানানো যায়, না বললে কিন্তু আপনি বিশ্বাসও করবেন না। গুড় যে প্রথম কবে পৃথিবীতে এসেছিল সেটা বলতে পারি না, তবে খুব সেফলি বলতে পারি আজ থেকে প্রায় 10-12 হাজার বছর আগে মানুষ প্রথম আখ বা মৌচাকের মধু দুটি জিনিসের সন্ধান পায়। আখ জিনিসটা ভারতীয় উপমহাদেশেই প্রথম পপুলার হয়। প্রথমে চিবিয়ে খাওয়া হতো, ছিঁচে রস বের করা হতো। মেসোপটেমিয়ানরা প্রথম খেজুর রসকে জাল দিয়ে যে গুড় বানানো যায় সেটা শিখে ফেলে। আর মেসোপটেমিয়ানদের থেকে আমরা, আমাদের বাংলায় বা অবিভক্ত বাংলায় অনেক সময় গৌড়বঙ্গ বলে উল্লেখ করা হতো। গৌড় শব্দটা চেনা চেনা লাগছে, গুড় থেকে এসছে। এবার গুড় অনেক রকম হয়। খেজুর রস শীতের সকালে খেজুর গাছ থেকে নামানো হয়, খানিকটা খেয়ে নেওয়া হয়, আমরা যেমন খাচ্ছি, বাকিটা জাল দিয়ে বানিয়ে ফেলা হয়। শোনা যায় আখের গুড় দিনে 3 বার তোলা হয়। প্রথম ভাগটা হচ্ছে নলেন গুড়, গাছ থেকে প্রথম যে গুড়টা নামে, গাছকে আরেকটু বিশ্রাম দিয়ে যে গুড়টা হয় সেটা হচ্ছে জিরেন গুড়। জিরেন মানে একটু রেস্ট। এই দুরকম গুড়ই কিন্তু মিষ্টি তৈরির কাজে ইউজ করা হয়। আখের গুড় অন্য কাজে লাগে। তবে আজকের গল্পটা কিন্তু পুরোপুরি নলেন গুড় নিয়ে। আমি জানি না আপনারা কেউ কখনো সকালবেলা নতুন তৈরি হওয়া গুড় খেয়েছেন কিনা। যদি কখনো খান, দেখবেন ফার্স্ট অফ অল গুড়টা ট্রান্সলুসেন্ট হয়। এবং টিপিক্যাল কালারটা কিরকম বলবো, স্কচ টাইপের। হ্যাঁ, স্কচের কালার। ইয়া। এবং মিষ্টিটা খুব কম হয়। দ্যাটস আ সাইন গুড়টা অ্যাডাল্টারেটেড নয় বা চিনি দেওয়া হয়নি। খেয়ে তোমার কেমন লাগছে স্বাদটা বল। কারণ আমরা আগেও হয়তো মাছ দিয়ে খেয়েছি, আপনারা দেখেছেন। তোমার কেমন লাগছে বল। কমপ্লেক্স,
মনে হচ্ছে লাইক হোয়াট ইজ কমপ্লেক্স? কমপ্লেক্সেস মানে অনেকগুলো ফ্লেভার একসঙ্গে কিন্তু হালকা মিষ্টি, উমামি, একটা smokiness, and it feels like there's spices in this, but there are no spices in this obviously, but সেটা সারাউন্ডিং এরিয়ার গন্ধ মিলে একটা রান্নার গন্ধ, খেজুর পাতার গন্ধ। হ্যাঁ মানে there is a really complicatedness to it, যেটা দেখো লোকে হয়তো আমার মনে হয় অনেক মেপল সিরাপ নিয়ে এসব ভাবে বিকজ ওটা মার্কেটেড, ওটা ব্র্যান্ডেড। আর এই জিনিসটা যে মানে কি সুন্দর দিস খেতে, ইজ আ নেক্টার অফ বেঙ্গল। This is the আমরা nectar যেটা of নিয়ে Bengal. কখনো কথা বলি না, এবং যেটা আমরা এখানে গ্রাম বাংলায় মুড়ি দিয়ে খাই, অনেকে রুটি দিয়ে খান, কিন্তু আমরা Unbelievable. just চুমুক দিয়েই খাচ্ছি, অ্যান্ড দ্যাটস ব্রিলিয়েন্ট। গুড় তৈরি না হলে কিন্তু আমরা যে মোয়ার খুঁজে এসেছি, যে মোয়া আমরা কলকাতায় বা সব জায়গায় পাই, এখন সারা পৃথিবীতে পাই, হবে না। জয়নগর বহরু অঞ্চলে কনকচুর ধান বলে একটা ধান হতো, সেই ধানের খই থেকে হচ্ছে ওই মোয়াটা। মেন ইনগ্রিডিয়েন্ট গুড়। গুড়ের বানানো কমছে, লোকজন কমছে, শিউলিরা কমছেন। জানি না কত বছর গুড় হবে, আপনারা কমেন্ট সেকশনে জানান। যদি পিওর গুড় পাওয়া যায়, দাম অনেক বেশি হবে, খাবেন কি? But- খাওয়া উচিত। উমামি অ্যান্ড কমপ্লেক্স। উমামি অ্যান্ড কমপ্লেক্স, অ্যান্ড এটা মানে সিরিয়াসলি বলছি, বাইরের লোকের if people get to experience this sort of thing outside they will go crazy because এটা ধারণারই বাইরে, আর যেটা হয়তো অ্যাডাল্টারেটেড পাওয়া যায় সেটাই এত ভালো, কিন্তু এটা ইজ সাম আদার লেভেল অফ গডলিনেস। দিদি আরেকটু হবে? কিন্তু গুড় তো শুধু মোয়া দিয়ে তৈরি হয় না, মোয়া তৈরির জন্য অন্য একটা জিনিস লাগে যাকে বলা হয় খই। আর যে সে ধানের খই নয়, কনকচুর বলে একটি ধান তৈরি হয় এই এরিয়ায়, মানে জয়নগর বহরু এই চত্বরে। কনকচুর ধানের খই দিয়ে প্রথম তৈরি হয় জয়নগরের মোয়া। কনকচুর ধানের খই, ঘি, গুড় সব শুদ্ধ মিশিয়ে হাতে গোল্লা পাকিয়ে তার মধ্যে খোয়া ক্ষীর, কাজু বাদাম, কিশমিশ, পেস্তা, একটু ঘি, অনেকটা ঘি, জন্ম হয় মোয়ার। তার মধ্যে সন্দেশ বা রসগোল্লার উচ্চকিত হাবভাব নেই। অন্যের থেকে লুকিয়ে সাধারণভাবে জীবন কাটানোই সে বেশি পছন্দ করে। আর মোয়ার স্বাদ চলুন চেখে দেখা যাক। শুনুন, জীবনের নিয়ম হচ্ছে কিছু পেতে গেলে কিছু কাজ করতে হয়, সেটা বহু মহাপুরুষ বলে গেছেন। তিনি মোয়া পাকাচ্ছেন, আমাদের খাইয়েছেন। খাওয়ার এক্সপ্রেশন তো ঠিক আছে, খেয়ে কেমন লাগলো সেটা তো আমরা বলবো। তার আগে আপনারা জানান যে শেফ ভদ্রমহিলা, তিনি তো টেনে গুড় খেলেন, তাকে কি আপনারা মোয়া পাকানোর ক্র্যাশ কোর্স করাতে চান? মোয়া পাকানো কি দেখাতে চান? কমেন্ট সেকশানে জানান, কারণ তারপরে আমরা জয়নগরের মোয়া, ঠোকরের মোয়ার টেস্টিং করব। আমি আগেও করেছি, এবারে আরেকবার। ছোট হয়েছে, আর একটু বড় হবে তো। এটা বেশি বড় হয়ে গেছে। আপনি মোয়া পাকানোয় কত নম্বর দেবেন? না এখনো কত হয়নি, নম্বর দেবেন? আরে থার্ড টাইম লাকি। খেয়ে দেখা যাক। প্রচুর প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, হবে না? চাকরিটা এখন হবে না, একটু পরে হবে, আরেক বছর পরে আসতে। সৈনী তো আগে কখনো জয়নগরে আসনি, মোয়া না, খাওনি? মোয়া খাইনি। আপনারা দেখুন, প্রথম যখন কোনো ইউকে শেফ মোয়ার ফার্স্ট বাইট নেয় কি হয়। হ্যাঁ, এটা দরকার। আমি খাও। কিন্তু অ্যান্টিসিপেশনে ড্রুলিং। ভেতরে মোয়া, বাইরে ক্ষীরের লেয়ার, প্রচুর গুড়। তোমার আরেকখানা ওয়েট করছে। না, দুটো তো এটা মিনি লাইক বনবন টাইপের, ছোট বনবন টাইপস। আচ্ছা, এটা খুব কমপ্লেক্স বিকজ টেক্সচারটা দুটো আলাদা। মিষ্টিটা অ্যাকচুয়ালি খুব হালকা, নট লাইক ওভারলি সুইট, অ্যান্ড আই থিঙ্ক দ্য বেস্ট থিং ইজ দ্য টেক্সচার। বাইরে ফিলস লাইক আ ফাজ, অ্যান্ড ভেতরে জাস্ট সো একদম মানে কামড়াতেই হচ্ছে না ব্যাপারটা। আপনারা যদি মোয়াটাকে একটু কাছ থেকে দেখেন, দেখবেন ভেতরে একটা কনকচুর ধানের যে খই হয় তার একটা মন্ড বা ডেলা আছে, সেটার বাইরে একটা ক্ষীরের লেয়ার আছে, তার বাইরে একটা এলাচের গুঁড়ো ছড়ানো হয়েছে, খোয়া ক্ষীর ছড়ানো হয়েছে। ইনসেন, অ্যাকচুয়ালি ইনসেন। ভারতীয় মিষ্টিকে বিট করা
ইজ ডিফিকাল্ট, এবং পশ্চিমবঙ্গ মিষ্টির ক্ষেত্রে ভারতের সম্ভবত I agree. বেস্ট। I mean, actually, you know, I try and tell everyone, Bengali sweets are a whole level apart. এত technicality, এত like expertise, like এটা just because আমরা খুব একটা marketing ভালো পারি না. But this is something else. This is not your mishti dala. This is very complex and very আর unique. বিভিন্ন 2-3টে টেক্সচার আছে, আপনি যে কোনো জয়নগরের মোয়া খান। বহরুর মোয়া আমরা একটু পরে যাচ্ছি, ওটা অন্য গল্প। সহিনী পরপর দুটো স্টেশন, সবসময় ঝগড়া চলে, এ বলে আমি ভালো, ও বলে আমি ভালো। দেখতে হবে। দুটো সম্পূর্ণ আলাদা স্টেশন, কিন্তু জয়নগরের মোয়া ইজ এ ডিফারেন্ট গেম। আমরা আছি স্টেশনের পাশে 1 নম্বর প্ল্যাটফর্মে, খোকনের মোয়ার দোকান। আমরা আগেও এখানে শুট করেছি, আপনারা হয়তো দেখেছেন। Beautiful. এবারে দিস ওয়াজ গ্রোন বিগ। This kishmish and this badam, এত ভালো টেক্সচারটা, ওই ক্রাঞ্চ আর সফটনেস। বিউটিফুল, ইটস বিউটিফুল। শীতকালে যখন আপনি মোয়াটা আনবেন, সঙ্গে একটু বাদাম তক্তি আনবেন। গুড়ে গোটা গোটা চিনে বাদামকে পাক দিয়ে মহার্ঘ বস্তুটি তৈরি করা হয়। সঙ্গে যিনি বিলিতি দিদিমণি, তিনি বলেছেন তার নাকি এক বিলিতি নাম আছে। দিদিমণি, কি ব্যাপার? বাদাম চাক ট্রেনে খেয়েছেন কখনো? জয়নগরে বানায় 200 টাকা কিলো। আমরা না খুব একটা কখনো বাদাম চাকতে সৈনি জানো পাত্তা দিই না। যখন এটা বিলেত ঘুরে আসে, সেটা একটা আলাদা জিনিস তৈরি হয়। Very true, because এটা দেখেই the first thing I thought of is praline. Praline is so popular. It's in chocolate, it's in spreads. লোকে praline কত fancy dessert এ দেয়, but that is badam chak. যথারীতি আমরা নিজের জিনিসের সম্মান দিতে পারিনি, গৃহযোগী ভিক পায় না, আমরাও বাদাম চাককে সম্মান দিতে পারি না। আপনারা বাদাম চাক কখনো খেয়েছেন? পিনাট বাটার, প্রালিন করা যায় তো নাকি? জয়নগরে খাওয়া দাওয়া শেষ করে আপনাকে একটা অটো বা টোটো ধরতে হবে। নতুন লোক দেখলে শখানেক টাকা নেবে। আপনি বলবেন বহরুতে আসবেন বিনাপানি মিষ্টান্ন ভাণ্ডার। কেন বিনাপানি মিষ্টান্ন ভাণ্ডার? বিনাপানি মিষ্টান্ন ভাণ্ডার হচ্ছে বহরুর সম্ভবত সব থেকে পুরনো মোয়ার দোকান। জয়নগরের আগের স্টেশন হচ্ছে বহরু, এবং বহরুতে কলুর মোড়ে একদম রাস্তার ওপর হচ্ছে বিনাপানি মিষ্টান্ন ভাণ্ডার। এইবার সোহিনী, মোমেন্ট অফ ট্রুথ। আচ্ছা, জয়নগর বহরু, জয়নগর টেস্টেড, বহরু টেস্ট করা যাক। চলো, আচ্ছা। আমরা এই মুহূর্তে আছি, সোহিনী যতক্ষণে টেস্ট করছে, আমরা আছি বিনাপানি সুইটস, বহরু কলুর মোড়ের ঠিক সামনে রাস্তার ওপর। বলো কেমন লাগছে? Quite different actually এটা। কিরকম? একটু মিষ্টি বেশি। টেক্সচারটা ডিফারেন্ট, একটু স্লাইটলি ড্রায়ার আই উড সে, একটু অন্যরকম। আমি যদি খুব টিপিক্যালি বলি, হয়তো একটু ঘি বা গুড়ের ভাবটা একটু বেশি, ঘি অনেকটা বেশি আমার লাগছে। মিষ্টিটা বেশি। যারা মিষ্টি ভালো লাগবে, বেশি মিষ্টি ভালো লাগবে, তাদের জন্য বহরু। ব্যালেন্স চাইলে জয়নগর। আপনার চয়েস কোনটা? আমরা এখন যেটা করি, প্রথমে একটু ফ্যাক্টরিটা দেখে নিই, চলো। তারপরে যার দোকান, গণেশ বাবুর থেকে দোকানের গল্পটা শুনে নিই। আগে খাওয়াটা শেষ করি। বহরুতে বিনাপানি মিষ্টান্ন ভাণ্ডারের ফ্যাক্টরি দেখার মতো জিনিস। একদিকে পাক দেওয়া হচ্ছে, অন্যদিকে গোল্লা পাকানো হচ্ছে। এখানে উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে গণেশবাবু কিন্তু বিরাটভাবে কাজ করছেন। দিদিরা 60 মোয়া বানিয়ে যাচ্ছেন, এবং তার স্পিড মোটামুটি দেখবার মতো। গল্পটা বলে রাখি, মোয়ার উৎপত্তি হয়েছিল জয়নগরে। এই নিয়ে আর অবশ্যই ঝগড়া আছে। 1929-30 সালের আগে চত্বরে, মাঠে ঘাটে চাষিরা বা ঘরণীরা খইতে গুড় মাখিয়ে গোল্লা গোল্লা মন্ড পাকিয়ে রাস্তার ধারে বিক্রি করতেন। 1929 সালে শ্রী পূর্ণচন্দ্র ঘোষ তাকে ব্র্যান্ডিং করার কথা ভাবেন। উৎপত্তি হয়েছিল জয়নগরের মোয়ার। বলা হয় মোয়া তৈরি হয় বহরুতে, বিক্রি হয় জয়নগরে। সত্যি মিথ্যে জানি না, আপনারা কিন্তু কমেন্ট সেকশনে জানান। নমস্কার, আমার নাম গণেশ দাস, আর আমাদের এই প্রতিষ্ঠানের নাম বিনাপানি মিষ্টান্ন ভাণ্ডার। এটা জয়নগর বিধানসভার বহরু গ্রামেতে অবস্থিত। দেখুন, জয়নগরের মধ্যেই বহরু, অ্যাকচুয়ালি বহরু আলাদা কিছু নয়। জয়নগর একটা বিধানসভা এরিয়া, বড় এরিয়া, জয়নগর থানা। অ্যাকচুয়ালি এই গ্রামের বাড়িতে বাড়িতে মোয়াটা তৈরি হতো বহুদিন থেকে। এবারে ধরুন বিক্রি বাটা হতো আমাদের জয়নগর গঞ্জের হাট, তারপর রাধাবল্লভের মেলাতে, সেই থেকে একটা প্রচার পরিচিতি পেয়ে গেছে। সেই থেকে সবাই জয়নগর মোয়া বলে। এখন সেই জয়নগর মোয়াতে জিআইও পেয়েছে। কিন্তু আমরা বহুদিন থেকে, ধরুন আজ থেকে প্রায় 50-60 বছর আগে থেকে আমরা বহরু বলে উল্লেখ করি।
এটা আমাদের শতাব্দী প্রাচীন দোকান বলতে পারেন, কারণ আমার দাদু ছিলেন, দাদু থেকে বাবা, এখন আমি আছি 3rd জেনারেশন এবং আমার মেয়েও আছে আমাদের বিজনেসের সাথে, প্রায় 4th জেনারেশন বলতে পারেন। আগে ছোট দোকান ছিল, তারপরে বাবা একটু বাড়িয়েছেন এবং বাবা সহযোগী হিসাবে আমি কাজ করতাম। এখন মোটামুটি দোকানটা একটু আস্তে আস্তে একটু বড় করেছি। আমরা এখানে মূলত 4টে দামে মোয়া বিক্রি করছি। একটা যে 200 টাকা কেজি আছে, একটা 300 টাকা কেজি, একটা 400, একটা 600। এবার কেউ যদি বলে আরও স্পেশাল চাই, তখন আমরা একটু দামটা বেশি নিই। 400 টাকা বক্স রেখেছি, 800 টাকা। কিন্তু আমাদের কাউন্টারে সবসময় 4টে দামের মোয়াটা পাওয়া যায়। তবে আমাদের বিক্রি বেশি হচ্ছে কি, যেটা আমরা মিডিল আছে 300 বা 400 টাকা কিলো, এটা আমাদের বিক্রিটা বেশি হয়। আমাদের 20 টাকা কিলো করা হয়। মোয়ার দুটি জায়গা, জয়নগর বা বহরু, সুয়রানি দুয়রানি। হয়তো অনেকে বলেন মোয়া তৈরি হয় বহরুতে, বিক্রি হয় জয়নগরে। সত্যি মিথ্যা তো বলতে পারবো না, আপনারা কমেন্ট সেকশনে জানান। আর কেউ যদি আমাকে প্রমাণ্য তথ্য দিয়ে জানাতে পারেন যে কোথায় তৈরি হয় বেশি, তাকে আমার তরফ থেকে একটি মোয়া ফ্রি রইল। সরি, দোকান থেকে আমাদেরকেই যত রকম গিফট দেওয়া হয়েছে, তাদেরকে বলবো একটি মোয়ার বাক্স আপনাদেরকে দিয়েই দেবেন। দাম মোটামুটি রিজনেবল, 100 টাকা থেকে 600 টাকা বাক্স সব আছে। আদর্শ গণতন্ত্র। অতএব মোয়া কনজারভেশন যুগ যুগ জিও। আজকের মতো দিন মোটামুটি শেষ। আমাদের ফুডকার পিকনিকের পরে প্রথম এপিসোড, এবং মেম সাহেবকে নিয়ে ঘোরা হয়ে গেছে। একদম। কেমন কাটলো বলো? জয়নগর বহরু দুটো জায়গা, একই জিনিস, সেপারেট প্রোডাক্ট, কি অ্যাকচুয়ালি মনে হলো? খুব ডিফারেন্ট। অ্যান্ড আমার অনেস্টলি মনে হয় এই যে যত ছোট ছোট সিটিজ আছে, টাউনস আছে, সবকটা খুব ডিফারেন্ট। আই থিঙ্ক সবার একটা পার্সোনালিটি আছে, ভেরি ডিফারেন্ট, সব পার্সোনালিটি আছে। আর দুটোই খুবই ভালো লাগলো, খুব মজা হলো। আমি একটাতেও আসিনি আগে, তো খুব স্বাভাবিক ব্যাপার। আমরা সাধারণত কি করি, আমরা বিদেশের মেপল সিরাপ খাই, এখানকার গুড় খাই না। আমরা ওখানকার প্রালিন খাই, আমরা এখানকার বাদাম চাক খাই না। 2026-এ ফুডকারে আমাদের যেটা চেষ্টা থাকবে, যেটা ইচ্ছে থাকবে, সেটা হচ্ছে এই ছোটো ছোটো জিনিসগুলোকে তুলে ধরা বিভিন্ন জায়গায়। স্মোক অ্যান্ড লাইম, সোহিনী ব্যানার্জি, থ্যাংক ইউ সো মাচ ফর Thank টেকিং অল you. দ্য পেন অফ কামিং হিয়ার। একটুও পেন হয়নি। আমি কিন্তু অ্যাকচুয়ালি খুব কমফোর্টেবলি এসেছি, ঘুরেছি, আর ঘুমিয়েছি টোটোতে। ঘুমিয়েওছি টোটোতে। আর ঠেলা গাড়িটা আমার ইচ্ছে আছে আমার নিজের একটা হোক অ্যাকচুয়ালি, দেখা যাক হয় কিনা। জয়নগরে নেমেছিলাম, বহরুর থেকে ফিরছি। আপনারা ততক্ষণ একটু লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, স্মোক অ্যান্ড লাইমকে সাবস্ক্রাইব করুন, আমাদের সাবস্ক্রাইব করুন, এবং দেখা হচ্ছে সামনের বার অন্য কোনো এপিসোডে। আচ্ছা, সামনের এপিসোডে একটু কলকাতায় ঘোরাঘুরি করি, অনেকদিন স্ট্রিট ফুড খাওয়া হয়নি।